মার শালাক মার। প্রিন্সের বদনাম করো টাকা খেয়ে। হ্যাঁ, প্রিন্সের বদনাম করছে টাকা খেয়ে, লোক ভাড়া করে সিনেমা হলে দর্শকের কাছে ধরা খাইছে, গণধোলাই দিছে। দেখেন, দেখতে পাচ্ছেন? শাকিব খানের প্রিন্স সিনেমার বদনাম করার জন্য 4জন লোক ভাড়া করা হয়েছে। দেখতে পেলেন তো, তাই না? একই একই গেঞ্জি ঘাড় ধাক্কা দিলাম, উনি যদি সত্যি হতো আমার হাতে কঠিন। যারা যারা বলছেন শাকিব খানের প্রিন্স সিনেমা ভালো না, এবং যাদেরকে উস্কে দেওয়া হচ্ছে, যাদেরকে শাকিব খানের প্রিন্স সিনেমার নেগেটিভ রিভিউ দেওয়ানো হচ্ছে লোক ভাড়া করে, ভাই আপনারা বুঝতেই পারলেন না যে শাকিব খানের মেগাস্টারের সিনেমা আসলেই এরকম যে হবে না, এখানে তার কোনো ইয়ে নাই, হবেই। শাকিব খানের সিনেমার পেছনে লোক ভাড়া করে নেগেটিভ রিভিউ দেওয়াচ্ছে, সেখানে ধরা খেয়েছে, গণধোলাই খেয়েছে। যে ভাইটি ওই লোকটিকে চিহ্নিত করতে পেরেছে, তিনি ইউটিউবে ভিডিও দেখেছে, দেখার পরে তিনি সিনেমা হলে গিয়ে ওই লোককে আবারও পেয়েছে। পাওয়ার পরে তিনি বলছে, আপনাকে তো আমি 4 দিন ধরে এই সিনেমা হলে দেখছি, 4 দিন ধরে 4জন লোক একই গেঞ্জি পরে একই শোতে একই জায়গাতে গিয়ে প্রিন্স সিনেমার নেগেটিভ রিভিউ দিচ্ছে। এবং ধরা খাওয়ার পরে তাকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তিনি কোনো কিছু বলতে পারেনি। ওই ভাইটির কথা ঠিক আছে যে তিনি যদি লোক ভাড়া করা নাই হতো, তিনি যদি ভাড়া করা লোক নাই হতো, তাহলে তাকে আমি যে ধাক্কা দিলাম, তাকে অপমান করলাম, সে কোনো উত্তর দিল না, মাথা নিচু করে চলে গেল। চোর চোর যখন ধরা খাবে তখন কিন্তু উত্তর দিতে পারবে না। ঠিক প্রিন্স সিনেমার পেছনে এরকম ভাবে লোক লেলি দেওয়া হচ্ছে বদনাম করার জন্য, নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য, যাতে করে প্রিন্স সিনেমা থেকে দর্শক বিমুখ হয়ে যায়, শাকিব খানের সিনেমাতে লোক কম হয়, শো যাতে হাউসফুল না হয়। এই যে এগুলো করছে কারা, এগুলো করছে কারা, আমরা কি বুঝছি না? আমাদের কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? মেগাস্টার শাকিব খানের সিনেমা আসলে এরকম নোংরামি হয় না কোনবার? প্রতিবার, প্রত্যেকবার মেগাস্টার শাকিব খানের সিনেমা আসলে নোংরামি হয়। আর এবার তো প্রিন্স সিনেমা হলে আসার আগে থেকেই, প্রিন্সের যখন শুটিং শুরু হয়েছে তখন থেকেই নোংরামি হয়েছে। একদিক থেকে একটা বলদের প্রযোজক এমন ভাবে কথা বলছে, তারা যেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমাই বানায়নি কোনোদিন, আর তাদের সিনেমাগুলো যেন একেবারে পারফেক্ট ছিল। আর আরো একজন তৈলবাজ নায়ক তৈরি হচ্ছে, যে কিনা মেগাস্টার শাকিব খানের নামটা সুন্দর করে উচ্চারণ করে নিজের হাইপটা তুলতে যাচ্ছে। এদেরকে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে শাকিব ভাইকে সম্মান করে, কিন্তু না, এরা তৈলবাজ। আর এই যে লোক ভাড়া করা, যারা লোক ভাড়া করে পাঠাচ্ছে, প্রিন্সের বদনাম করছে, নেগেটিভ রিভিউ দিচ্ছে, এদেরকে যেখানে যেভাবে পাবেন, যে সিনেমা হলে পাবেন, এদেরকে ধোলাই দেবেন, এদের পাছা লাল করে দেবেন। মেগাস্টার শাকিব খানের সিনেমাটি যেভাবে ইনকাম করছে, আমরা বলি মেগাস্টার শাকিব খানের সিনেমা তো এমনিতেই ভালো বলি না রে ভাই, বলি কারণ রয়েছে। যে দু চারজন হচ্ছে নেগেটিভ রিভিউ দিচ্ছে, এরা আসলে এই যে ভাড়া করা লোক, এবার তো প্রমাণ হয়ে গেল, তাই তো? যারা যারা সিনেমা হল থেকে বের হয়ে বলছে, হ্যাঁ প্রিন্স ভালো না, প্রিন্স ভালো হয়নি, গোজামিল সিনেমা মিলাইতে পারেনি, এই যে এই রকম লোক, তাদেরকে টাকা দিয়ে সিনেমা হলে পাঠানো হচ্ছে নেগেটিভ রিভিউ দিয়ে প্রিন্সের মানে ধূলিসাৎ করে দে, প্রিন্স যেন লোক আর দেখতে না যায়, এরকম একটা পরিবেশ তৈরি কর। কিন্তু না, কিন্তু না, মেগাস্টার শাকিব খানের ভক্ত রয়েছে, মেগাস্টার শাকিব খানকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে, এক কথায় হাইপ রয়েছে। নায়ক, শুধু নায়ক তো মুখে বললে হবে না, নায়কের চেহারা থাকা লাগবে, ধর থাকা লাগবে, নায়কের একটা অ্যাটিটিউড থাকা লাগবে, সে তারপরেই নায়কের সিনেমা দেখতে যাবে। ঠিক মেগাস্টার শাকিব খানের সিনেমা সেভাবেই দেখতে যাচ্ছে দর্শক। এখনো কিন্তু দর্শকের উচ্ছ্বাস, দর্শকের যে একটা সমাগম কমেনি। প্রিন্স সিনেমার প্রত্যেক শোয়ে কিন্তু এখন হাউসফুল যাচ্ছে। আর যারা যারা এরকম লোক ভাড়া করে পাঠাচ্ছে, এই সকল ভাড়াকৃত লোক আপনারা সিনেমা হলে দেখতে পেলেই এরকম ভাবে পাছা লাল করে দেবেন, তারপরে যা হয় হবে। সাকিবিয়ানরা সবসময় অ্যাক্টিভ রয়েছে। এইরকম লোক ভাড়া করা লোক যদি সিনেমা হলে যায়, আপনারা দেখবেন, আপনারা সেটা মোকাবেলা করবেন, এবং ওকে ধরে কে পাঠিয়েছে, ওকে কারা পাঠিয়েছে টাকা দিয়ে লোক ভাড়া করে, সেটা মুখ দিয়ে বের করবেন। সাকিবিয়ানরা বুঝতে পেরেছেন? আর কি কিছু বলে দেওয়া লাগবে আপনাদেরকে? সেভাবেই কাজ করেন।